কৃষি মন্ত্রী কে তাকে ধরে নেয়, ধরে নেয়। আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা, বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক, রিটায়ার্ড হয়ে গেছে, হজও করছে। মফিজ মাস্টার টিওয়া ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি। ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে? আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধার, তো অনেকক্ষণ থেকে পারেন, আমি কোনো 100 টাকা তুমি এখনই আপনি তো খবর পারেন, ওই পারল না। অক্ষজি ভাই ওজুর ফরজ কয়টা? করছে 9টা। এই চোরো করে মুক্তিযোদ্ধা বানাছে রে। আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেম নাই। ওজুর ফরজ 9টা কত পারে? কত ভাই সেটা না, এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কত কয় এর করে সরকার ভাতা দেয় কল দে, মাথা ঠিক আছে এখন? পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি কুশের, মহিমাগঞ্জের কুশের আধগানে, ওদের ঢিমে আছেন না ভাই আপনি, তারা চুল আপনার, আমার 48 বছর বক্তৃতা, আপনার অত বয়সই হয়নি, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3বার। উনি যখন প্রধানমন্ত্রী, জোটত যখন আমরা ছিলাম, তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সরষে বোনার জন্য। সরষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি, তাহলে কতটি ফসফেট কেনা লেগেছে? আমরা চাটার জন্য দুনিয়া দেখি, লিজে খাটিয়া খামো, কারু কাছে তো ভিক্ষা করা না লাগে। 1330 টাকা করে কিনেছি, আর আপনাকে এদিক 1350 টাকা বস্তা। তাহলে খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি? এখন কয় কেজি? তাহলে 300 টাকা যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হচ্ছে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম যে বাড়লো, কত মানে কয় কেজি হওয়া লাগবে? 100। আবার 900 হলো, তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে, তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গে 1 বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত? তাহলে 225 কেজি সার তুলতে ই বস্তার কাম বাঁধেনি, তাহলে মুড়ির বস্তা দানা লাগবে। কে ভাই কতক্ষণ? আপনারা কতক্ষণ বারে? 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালের বস্তা দিল। কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খান্তি কানা। আমি কই ভাই এলে কানা কে? কইছে হুকের দাগ। তো হুকের দাগ নাই একটা হবি, এত কে? তার মানে বদনা ঢুকে দে, ডিলাররা বার করে লেছে, বদনা লল ঢুকে দে, মোট 1 বদনা করে বার করে লেছে। হ্যাঁ কতক্ষণ? আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে 1 বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে 1 বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? আপনি এটা কন্যা সরকার কৃষি মন্ত্রী কে তাকে ধরে নেয়, ধরে নেয়। আমরা খাটা খুঁটে মোরা কাদু খাটা আলু করি, ধান করি, সব করি, আর ওরা
টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি, রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির গারস্থ। নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটা না পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেঁকানো জল, এমস্টার টপ, সেতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেবো। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা কাটে আনা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান বাঁচে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী, জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ঘুলে দেবো এইবার। কথা বল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ, পূর্ব তাহিরপুর যুব সমাজের উদ্যোগে ফারাজিয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 12তম অধিবেশন
বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামের তাকরীর শোনার পর আমি আপনার এক অধম বান্দা, অযোগ্য গোলাম, কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য কোরআন শুনতে গিয়ে যারা হাজির হয়েছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই পূর্ব তাহিরপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, এমন এক কাজ্জাবের দুনিয়ায় আমরা এসেছি যে সময় নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, যাকাত চালু নাই, চুরি ছিনতাই রাহাজানি দুর্নীতি সিন্ডিকেট তাম অপকর্ম দিয়া সারা দেশ ভর্তি। আয় আল্লাহ তাআলা, বিশ্ব দরবারে চতুর্দিকে তাকালে ইসলাম মুসলমান পৃথিবীর একটা জঞ্জালে পরিণত হয়েছে আমরা। রব্বুল আলামিন, আপনি তো সেই রব, ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালামকে তার 12,000 সাথী সহ লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে দিলেন, সহি সালামতে পার করে দিয়া ফেরাউনকে ডুবায় দিলেন। আপনি তো সেই রব রব্বুল আলামিন, আপনি তো সেই রব। নমরুদের রক্ত চক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে বসে রেখে নিখুঁতভাবে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি তো সেই রব। আবু জাহেলের সন্ত্রাস থেকে হিজরতের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিন থেকে 5,500 ফিট উঁচু পাহাড় জাবালে সুরের গুহায় মাকড়সার জাল দিয়ে সাহায্য করেছিলেন রব্বুল আলামিন। ও মাবুদ, যে কুদরত দিয়া নবীদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ, আমাদের সাথে তো এখন নবী জীবিত নাই, সাহাবা তারা নাই, বড় ধরনের মুজাদ্দিদ নাই। আল্লাহ বিশ্ববরণ্য একজন মুফাসসির ছিলেন, তাকেও জালেমেরা হত্যা করেছে আল্লাহ। আল্লাহ, এতিম মুসলমান বাংলার জমিনের এক ভূখণ্ড ধামইরহাট ইসুফপুর ইউনিয়নের তাহিরপুর জমিনে বসে আপনার দরবারে ভিক্ষা চাই। যে কুদরত দিয়ে আপনি নবীদেরকে সাহায্য করেছিলেন, ওই কুদরত দিয়া
বাংলাদেশে আগামী নির্বাচনে কোরআনকে বিজয় করে দেন। আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। দোয়া চাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ কোনদিন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরাইতে উনি রাজি হন নাই। আল্লাহ কিচ্ছু চাই না, যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ মুসলমান হওয়ার চিন্তা আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে এ দেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম করার ঐক্যবদ্ধ চেষ্টা করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, 9টা গ্রাম উচ্চারণ করলে গিয়ে এক জেলার নাম হয়, তার নাম কি? নওগাঁ। ঢাকায় আছে সোনারগাঁ, কতক্ষণ ঢাকা? ঢাকায় কি আছে? আর আমাদের এখানে আছে নওগাঁ। এই নওগাঁ জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা ধামুইরহাট। সারা বাংলাদেশের আনাচে কানাচে ধামুইরহাটের মানুষ খেদমত পাচ্ছে। জোরে করলেন না আলহামদুলিল্লাহ? আপনার আশ্চর্য হয়ে গেছে, আপনি খেদমত ধামুরহাটের কিসের খেদমত পাচ্ছে? এখানে যদি ধান মারায় মেশিন তৈরি না হতো, গরুর পাও ক্ষয় গেল হনি। কথা কর, মলম বাড়তে বাড়তে একবারে এত উপকার যে একবারে খেরের পালাত খেয়ার পরে। হ্যাঁ জোরে কর, ঠিক। ধামুরহাটের মেশিন দিয়ে যেরকম ধান পিটলে ধান সাইড হয়, ফ্যানে চিটা যায়, খেয়ার বাতাসে পালাত যায়। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এই কোরআন কায়েম হলে সারা বাংলাদেশের সব জায়গা আল্লাহর রহমত যাবে। এই মেশিন যদি না থাকতো, ধান কাটিয়া বয়া পালা দেওয়া লাগতো, আবার ফিরা কেনা লাগতো, লায়া লাগতো গরুর। গাড়ি তো আর না, লায়া পাইলেন হিন্দগুন্ডি। তারপরে পেটা লাগতো, মলম মারা লাগতো, আবার সেই খেয়ার কারণ দিয়ে নামে আবার মাথাত করে পালাত তোলা লাগতো। কত কত ভেজাল। এক মিশিং আসাতে একটু খেরের ক্ষতি হচ্ছে, মনে করেন 6% খের ধুলা হয়ে যায়।
তা হোক, তা মানুষ আরামে আছে। এই কথা কর না গা। যে যে উপজেলার থেকে আমরা এত বড় একটা উপকার পাচ্ছি, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। ধামুর হাতের সুন্নত এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সুন্নতে মিশিং বানাচ্ছে, কিন্তু মূল কারিগর হলো ধামুর হাট। এই কোরআনের মূল কারিগর হলো আল্লাহ রসুল। হ্যাঁ কতক্ষণ এই কারিগরের কথাগুলা আমরা মানতে পারছি না বিধায় পৃথিবীর সারা এলাকায় শুধু ইসলাম আর মুসলমানের উপর মানুষ ক্ষিপ্ত। কারণ মেশিন আছে একজনের বাড়ির, কিন্তু ধান মারে না। ওই জন্য আমাদের দেশে আছে একটা কথা যে থাকিয়া গরু মরদি আছে রে, থাকিয়া গরু তার দুঃখ সর্বকাল। কি দামি কথা। তো এই যে থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, কত কোনে জ্ঞান, থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে কইলে কি হয়? ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসবপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে কথা কন। কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করছে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে লিলু, কোরআন মানিস না গা। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দে। যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দে। এই কতক্ষণ দেখা, হ্যাঁ কতক্ষণ। আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে। কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইন দিয়ে আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ হুজুর তুমি কথা কোনে কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে। কোন কমে মাথাটা পরে বেড়া খালি খাওয়া শিখেছে। বাঘের মতো গর্জন দিতে হবে। জানেন আজকের খবর জানেন? ইরানও হামলা করবি ডোনাল্ড ট্রাম্প। আর ওরা বলছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ যেভাবে তুলে নিয়ে গেছে, লাদেনের পুতিনও ওইভাবে তুলে নিয়ে যাবি। আবার কেউ কেউ ফেসবুকে লিখছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিয়ে গেছে, ডক্টর ইউনুসকে নিয়ে যাবি। তে লিয়ে যা থুজু গায়। তো এটি আসতে মুদির সাথে লাইন করা লাগবি। মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কি কথা কি? আমরা মুদি বিরোধী। আমরা স্বাধীন করেছি 71 সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। 24-এর বিপ্লব হয়েছে, এদেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয় হুজুর আসিচ্ছে তো আরে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে, যে আল্লাহ পৃথিবীর জমিনে
কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের সে আদর্শ স্বামী কেউ আছি? নাই। তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম, উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কা? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার? এলে ইমাম হলে ইসলাম বিরোধী। 13 বছর। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও দেশুল পাকিছে বুদ্ধি তেলায়। এই কোরআন দিয়া রসুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গমাইল। 10 বছর। কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ। সাধারণ মানুষের চারানার দোষ নাই। যেগুলো ইমাম কোনোদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটার সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলে ইমামতি করছে ওকে টাকা ফেরত দিবেন কোন? হ্যাঁ, কথা কোন টাকা ফেরত দাও। যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাতের যাওয়া যাবে না পাগল। জান্নাতের যাওয়া আল্লাহর আইন মেনে। খালি একটা আইন মানেনি, আজাজিল, যে উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলির সাত। হ্যাঁ হুজুর কন্যা সে জুম্মত করছিলেন কোন দিন? না হল। বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন? মনে করেন আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রসুল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কি ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে দান, উমরা করবে দান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি,
হাসরের ময়দানের আলাদা কেমনি হবেন? আল্লাহ ঘুরতে একত্র করবে, এই তোরা এই দিক দা। 3টা জায়গাতে আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাকে দেখো টিভিতে টক শোতে কয় উই বাম দল, কথা কয় না গা? কিন্তু ওই কথা যদি আমরা মাহফিলে কই তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে। যে টক শো, ওটা টক শো লয়, ওটা ঠকানে শু। কে ভাই কি ফাইজলামো? তুরকে মাথাতে এতই বুদ্ধি? আমাদের দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবীর মাথাত একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা থেকে যেই বলে বুদ্ধিজীবী। আর আমাদের বক্তাকের মাথার চুল দেখেছেন, হাতি বান্ধে দিলে উগড়ে পারবে না, টাই নেলে দেবে উগড়ে পারবে না। এতগুলো মাথার চুল আমাদের বলে বুদ্ধি নাই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। হ্যাঁ কতক্ষণ আমি আগে ইসলাম বুঝাবো, তারপরে বক্তৃতা করব। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনাকে উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত। ওই মুক্তা দিয়ে আবার মুসল্লি লিয়া ইমাম নামাজ পড়ছে শুক্রবারে। কি মশান, ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মসজিদে তাকে ডান পাও দিচ্ছে, মোহেরাবত যা বসে একে খুতবা টুবা বক্তৃতা দেয়, নামাজত কেন আল্লাহু আকবার। একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম জিব্রাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করছু 5 লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই। অপরাধ হলো রাষ্ট্রশক্তির। রাষ্ট্র সুদ যদি হারাম করত, এই গরিবেরা কিস্তির কাছে যাওয়া লাগতো না। 2 নাম্বার, গরিবেরা যখন কিস্তি নিছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে দেখবা বাঁচিছি, আমার কিস্তিও নেই, কিছু নেই। আমরা তখন মনে হচ্ছে যে ডিটল দিয়ে ধরতে আমাকেও। কিন্তু শোনেন, গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2 নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা, 20 বিঘা, 10 বিঘা জমি নাই ভাই। আমি বলেছি আমার তো সংসারের হাট বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি নেওয়া লাগে না। আল্লাহ বাঁচাচ্ছে বা মরে, গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই, আপনাদের 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি আছে পাতারত, খাজনা পড়েছে 20 বছরের বাকি। ওর খাজনা হচ্ছে 1.5 লাখ টাকা, আর 75,000 টাকা হচ্ছে সুদ। উই যদি মদিনারও নাগরিকত্ব পায়, তাও খাজনা দেবের গেলে সুদ দেওয়া লাগবে। হ্যাঁ মুরব্বী কথা কনে গা, তাহলে তুমি আল্লাহ শেষ, উইও বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি। অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়েই। এখন স্ত্রী করছে, নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে নি। ইংরেজি সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লেখা দিয়েছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উইও সুদ লাগিনি কথা কর। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। কে ভাই কত কোন টাকা? এই আপনি এদিক তাই আপনি কি বুঝান, আপনি আমারটা বলুন, উঠি অত কোয়া লাগবে না, জবের মারানে মর। তাহলে একদিন সংসদ গেল কতক্ষণ বাঁচলো কে বিদ্যুৎ বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদত নাই।
উই আরো এর চেয়ে বেশি মূল্য। উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে আর 1 বার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন ওর দেখলে ভক্ত আছে তার করে কয় 6 বার চুমা দিছি রে হজর আসাদত। তখন আল্লাহ জিবরাইল দেয় কয় ই গাঁজা খাচ্ছে, তুই সুদে করে টাকা লিছু 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছু উমরা করছু 1 বার হজ করছু প্রতি বছর, তোর ওই চুমার কথা তুই মারা না মারা মরদ হচ্ছ, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ ইয়ের কি এটা সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার, কি দরকার গুলি খাওয়ার, কি দরকার ফাঁসি হওয়ার? সুদ যদি দেশে থাকে কাউরে আবাদত কবুল হবে না, কারণ ইমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ইমান নেই। কতক্ষণ দেখা? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট, যদি চশমার পাওয়ার না থাকে আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকার সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ফাইজলামিনি ইয়ের কি নবীর দাঁত ভাঙ্গিছে বদরের প্রান্তরে, সাহাবারা জীবন দেশে সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন লিয়া চালাই। হ্যাঁ কথা কোন কি আমরাই 4 বার ভোট দিছি জোটত থাকতে, আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে তুমি পাবো। আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে যাবো। তুই একে যাবারই দিব না। একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা যাবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না। তা আমরা কিছুই পাবো না, তো আমা করে গেলে এত মাথা ব্যথা গান। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার এই লাইন হলো পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়ে। আমরা ক্ষমতার যাব না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দাও। যারাই ক্ষমতার যাচ্ছ তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পিঁয়াজ দিয়ে পান্তাকার শুয়ে থাকবো। আজরাইল আলে কম দুলে ভাই এখন লিবেরাচ্ছ চ কথা কনে গা। এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বুঝান লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুল আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন, প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার হয়ে গেছে, হজও করছে। মফিজ মাস্টার টিওয়া ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি। ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে
ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে? আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধার, তো অনেকক্ষণ থেকে পারেন, আমি কোনো 100 টাকা তোমায় এখনই আপনি তো খবর পারেন, ওই পারল না। অক্ষজি ভাই ওজুর ফরজ কয়টা? করছে 9টা। এই চোরো করে মুক্তিযোদ্ধা বানাছে রে। আমি কোনো আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেম নাই। ওজুর ফরজ 9টা কত পারে? কত ভাই সেটা না, এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কত কয় এর করে সরকার ভাতা দেয় কল যা মাথা ঠিক আছে এখন? পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খিলেছি কুশের, মহিমাগঞ্জের কুশের আধগানে ওদের ঢিমে আছেন না ভাই। আপনি তারা চুল আপনার আমার 48 বছর বক্তৃতা, আপনার অত বয়সই হয়নি, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম, ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3বার। উনি যখন প্রধানমন্ত্রী, জোটত যখন আমরা ছিলাম, তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সরষে বোনার জন্য। সরষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি, তাহলে কতটি ফসফেট কেনা লেগেছে? আমরা চাটার জন্য দুনিয়া দেখি লিজে খাটিয়ে খামো, কারু কাছে তো ভিক্ষা করা না লাগে। 1330 টাকা করে কিনেছি, আর আপনাকে এদিক 1350 টাকা বস্তা। তাহলে খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি? এখন কয় কেজি? তাহলে 300 টাকার যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হচ্ছে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম যে বাড়লো, কত করে কয় কেজি হওয়া লাগবে? 100। আবার 900 হলো, তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে, তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গিয়ে 1 বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত? তাহলে 225 কেজি সার তুলতে ই বস্তার কাম পাবেনি, তাহলে মুড়ির বস্তা দানা লাগবে। কে ভাই কতক্ষণ? আপনারা কতক্ষণ বারে? 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালের বস্তা দিল। কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খান্তি কানা। আমি কই ভাই এলে কানা কে? কইছে হুকের দাগ। তো হুকের দাগ নাই একটা হবি, এত কে? তার মানে বদনা ঢুকে দে ডিলাররা বার করে লেছে, বদনা লল ঢুকে দে মোট 1 বদনা করে বার করে লেছে। হ্যাঁ কতক্ষণ? আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে 1 বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে 1 বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়েছে বেশি? আপনি এটা কন্যা সরকার কৃষি মন্ত্রী কে তাকে ধরে নেয়, ধরে নেয়। আমরা খাটা খুঁটা মোরা কাদু খাটা আলু করি, ধান করি, সব করি। আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি
রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয়, কৃষি মন্ত্রী যিনি হবেন, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির গারস্থ। মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষিমন্ত্রী বলবো কান্দাগারের থেকে শুরু করে ধান কাটা আনা পর্যন্ত যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেঁকানো জল, অ্যামেস্টার টপ, স্যাতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দেবু। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা কাটে আনা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান পাচ্ছে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষিমন্ত্রী, জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মারে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে দেবো এইবার। কথা বল। বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগেনি? এই জাগে দিল কে? ও মিয়া, নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভাঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত লিয়া যে গেরাজ কাটলে বত্ত থাকো, দুনিয়া গোল্লায় যাক দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি রাজত্ব পাত প্রত্যেকটা দেশে, মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না, ওরে বাপরে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেল, বুদ্ধি কুন্টি পাচ্ছ? আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখেরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখেরাত কি করবো? না দুনিয়ায় চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি হচ্ছে 5 পাস। ওরই সইকে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায়, তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার, মোট সভাপতি। যখন একে পথ ফুরিয়ে যায়, কয় পায়খানারও সভাপতি হয়। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইনদা দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তাতে হেঁটে আসেন, এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল, একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল করেন। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়তে গেলে হাঁটিয়ে হাঁটিয়ে তাতে মাটি জান্নাতের বাগান হয়ে গেল। আর আমাদের দেশে সরকার হাঁটিয়ে এলে কুত্তো শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা মন্ত্রী, একটা সরকার যদি এই ধামুরহাটে আসে, তাহলে কমপক্ষে 300 থেকে 350 গেট বানার লাগে। আবার হেলিকপ্টারটা যখন নামে তখন গালিচা পাড়া দেওয়া লাগে। কথা কন না কে? আবার ওই গালিচা পুলিশ পাহারা দেয়, চারিদিক দেখে, আবার গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। হ্যাঁ,
আমার দেশে করছে সরকার যে যারা যারা এমপি হচ্ছে ওরকে গানম্যান দেওয়া লাগবে, তাহলে ওই ওই কজনে গানম্যান দিলু, আমরা কি করবো রে? এক জায়গায় টাইট দিলে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবি, সেই কাম না করে বল আকাশ উঁচু ঢাকাত কয়জন। ইসলাম কায়েমের যারা বাধা দিবে তারা আল্লাহর বিরোধিতা করবে। এই বক্তৃতা প্রতি শুক্রবারে মসজিদে তেলাওয়াত হয় আরবি দিয়ে, আমার ইমামরা আমার মুক্তাদিরা সব শোনে, কিন্তু ইমাম কোনদিন অর্থ বলে না। ওই যে অর্থ বলা হতো বাইতুল মুকাররমে 100 বছর আগে থেকে, আমার দেশের ইমাম পালায়া যেতে লাগতো না। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রসুলের হাদিস, আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, আমার নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। এই হাদিস প্রতিদিন পড়া হয় না? এইতে অর্থ কন্যা গামনে কেন কন্যে? টাকা ফেরত দিতে হবে ইমামতি করা। হ্যাঁ কতক্ষণ এই ইমামরাই দেশের জনগণ জাহান্নামে দিচ্ছে। আল্লাহ রসুলও ইমাম ছিলেন, ওই জন্য 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যোগ্যতা নিয়ে ইসলাম বিজয়ের জন্য আমরা বাংলাদেশে ইমামতি করতে পারি না। অবশ্যই আপনি তো টাকা নেওয়ার যোগ্যতা নাই, হয় না? কতক্ষণ কেন যোগ্যতা নাই শোনেন, আমি কোনো আপনাকে মাথা ক্লিয়ার করছি আগে শোনে। এগুলো কোনো বেদি, এগুলো বেদি। ডাক্তারের কাছে গেলে মুঠ রুগী বেদি কয়, হুজুর এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে কয় না। এক্সরে আলট্রাসাউন্ড করে আসার পর যখন ওষুধ লেগিচ্ছে তখনও কয় স্যার আমার রাত্রের ঘুম হয় না। কতক্ষণ তাহলে আমি আপনাদেরকে বলে দিই, আচ্ছা কোন তো একটা ডিসির পাশে কি কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? এই আপনি কথা বললেন না। একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদার নামাজ পড়ছে? পরে কোনো এমপির পাশে কোনো চৌকিদার নামাজ পড়ছে? কোনো টিওনোর পাশে কোনো লোক নামাজ পড়ছে? কারণ ওনারা তো ইমামতি করেন না, কিন্তু ওরা কোন জেলার ইমাম, তার 2 উপজেলার ইমাম, আবার থানার ইমাম, কিন্তু তারকে পাশে নামাজ ওটা হচ্ছে আরবিতে ইমাম আর বাংলাদেশ হলো নেতা। কতক্ষণ কিন্তু ওই 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 ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ওই টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। যে ইমাম বিয়ে পড়ানোর কারণে ওর জন্ম দেওয়া সন্তান 1,90,000 25,000 টাকা ভাতা বলো, অথচ ওরই বাপের যাই বিয়ে পড়াছে তার বেতন 1,000 টাকা মাস। কে ভাই কতক্ষণ আপনি কত মুখটা কন্ডে আপনার চেয়ারম্যান বানাবো, অসুবিধা কি? কতক্ষণ তাহলে কতখানি বৈষম্য। যদি টিওনো এমপি আর ওই ওই যদি আপনার ডিসি যদি সরকারকে বলতো, স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া আসতে পেরেছি, দয়া করে আমরা 3 জন আপনাকে বললাম 64 জেলার 64 ডিসি, 450 উপজেলার 450 টিওনো, আর হলো 300 এমপি যদি সরকারক চাপ দেয়, আমাকে যা হচ্ছে হচ্ছে স্যার, আমাকে বাপের যায় বিয়ে পড়াচ্ছে, ওর বেতন দেয় না, প্রাইমারি মাস্টার লাগান দেন স্যার। তাহলে গে বেতন হলো নি, আপনি তো বুঝাবার পারেননি খুলছে, সেই দিন করছে বেতনই আপনার খালি ভিক্ষা করে খাওয়া লাগবে। কতক্ষণ কি তাহলে এগুলা বার করতে আমার কতখানি খাওয়া লেগেছে চিন্তা করেন আপনি। আবার দেখেন আমরা হলাম স্বামী রসুলের মতো হতে, এই দেশে যত মুন্সি আছে, আলিম আছে, যত উকিল বিয়ে হতে, এইগুলি লোক আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই, একবারে অরিজিনাল মিথ্যে। কারণ বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয় করো। বলুন তো
শিক্ষিত হোক অশিক্ষিত হোক মিয়াগুলা, এরা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, আবার যে ছেলে বলিচ্ছে ওটা শুনে যে আপনার দেও দেন মোহর, এত নগদ এত বাকি, আপনার এই চাইবা মাত্র যে বাধ্য থাকবেন, এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করে আছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। তাহলে তুই নিজে বিয়ে করবে এটা কবুল করছু, তুই না নগদ বাকি বুঝলু? তাহলে অথচ ওই মহিলাগুলা সমানে খালি করছে কবুল আলহামদুলিল্লাহ। এই ইসবপুর ইউনিয়নের যদি প্রথম বিয়ার সময় যদি ওই উকিল যখনই বলল কবুল করো, তখন ওই মেয়েটা যদি বুঝতো কেন 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি, না আমি বাকিতে কবুল বলবো না। এখানে যদি 10টা বরক যদি 10টা মিয়া ঝাড়ি দিয়ে যদি ফেরত দিত, 11 নাম্বার বর বলতো আব্বা আমি আর বাকি বিয়ে করতে যাব না, দরকার হলে ইসবপুর বাজারের 9 জুলি 2 শতক বেচে আমার পকেটে দেন, আমি বাকি বিয়ে করব না, মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। বাংলাদেশে ওজুর ফরজ কয়টা? কয়টা? আর বিয়ের ফরজ কয়টা? 2টা। বিয়ের ফরজ কয়টা? বিয়ে করছে ফরজ জানে না, তাহলে ওই কিটা বউলি যাচ্ছে, পাগলের দরবার। কতকার বিয়ের ফরজ 2টা, আপনি ওজুর ফরজ 4টা। জমজমের পানি যদি 1 বদনা দেওয়া হয়, মুখমণ্ডল হাতের কুনোই মাথা মুছো করার পর পাও যদি না ধন, অক যদি মসজিদে নববীর নামাজ পড়ে কোন ওর নামাজ হবি? কয় ফরজ আদায় করেনি? তাও পানি কি এনকে সাবমার্সির পানি, কুন্ডিকার পানি, জমজমের পানি, অজু টাকা ওরা বসে না, সবাদে সাধারণ জনগণ বসে। ওই জন্য এরা তখন দেখে যে আদায় করে লাগিয়েছে, ধূর দুর্গে উঠে চলে যায়। কে বাকি কথা ঠিক কিনা? এই জন্য আগামী বছর শোনেন গরু দিয়ে পোলা দেবো, এটি কতক্ষণ শোনেন পোলা দেওয়া লিখবি, এটা আগামী বছর। হয় শোনেন, আমি একটা কথা কই, বসেন বসে ভাই, বসলাম আপনি বসেন। এই যে আমাদের মসজিদ নাই, শাহাদত আলী 1 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ কি করলেন, কি করলেন ভাই? না আমি বললাম কি যে আমাদের দেশে আমরা মসজিদে ইমামতি করি না, কোন ইমামতি করি না? ওই যে মসজিদে ইমাম নামাজ পড়ায়, এই ইমাম ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরে ওই ইমাম কোয়া লাগে যে ডান দিকে কৌটা আছে, মেহরবানি করে কৌটা ছাড়েন। এবার কোয়া লাগে না? বাবা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট কত, কোথায় বাড়ি? হুমায়ুন কবির ভাই, ওনার বাবা মারা গেছেন, 1 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ উনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, আল্লাহ গো তার সংসারে বরকত দেবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেবেন, মৃত্যুর আগে মক্কা মদিনা হজ করার মতো তৌফিক দিয়ে দেবেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, অনেকক্ষণ ধরে আপনারা মাহফিলে বসেছিলেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকটা যুবক ভাইয়ের এই চেষ্টা সাধনা যেন কবুল করেন, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, জোরে কোন আমিন। এই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল সকলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। ভাই দোয়া করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে হাত তুলেছে গভীর রাত্রিতে। আল্লাহ এই তাহিরপুর
আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পের মাহফিল, আল্লাহ গো মেহেরবানি করে এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা শারীরিক উপস্থিতি দিয়া মাহফিলকে সহযোগিতা করেছেন, সকলের ভেতরে যারা আল্লাহ বাপ মা দাদা দাদি নানা নানিকে হারিয়েছি, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মা বোনেরা, বাপজানেরা, ভাইজানেরা, যুবক ভাইরা, ছাত্র ছাত্রী যারা এসেছেন, সকলের বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়েছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এই বান্দারা কষ্ট করে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসেছিলেন, আল্লাহ যার যা সমস্যা আছে মেহেরবানি করে আপনি সমাধান করে দেন আল্লাহ। যাদের অর্থ আছে মক্কা মদিনায় হজ করার তৌফিক দেয়া দেন আল্লাহ। যারা ছাত্র আছে হাই স্কুল কলেজে পড়ে তাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দেয়া দেন আয় আল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে হক্কানি আলেম হওয়ার তৌফিক দেয়া দেন আল্লাহ। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যেদিন আমরা কবরের বাসিন্দা হওয়ার যাত্রা শুরু করব, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ, ওই দিন আমাদেরকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিবেন আল্লাহ। কবরে যখন যাব মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দিবেন আয় আল্লাহ। পরিশেষে দোয়া চাই, এই বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বীরা হাত তুলেছেন, আবু বকর মতো ইমান দিয়ে দেন। যুবক ভাইরা হাত তুলেছেন, উমারের মতো ইমান দিয়ে দেন আল্লাহ। এই যুব সমাজকে আগামী দিনে ইসলামের আল্লাহ ধারক বাহক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।